সন্তানকে প্রতিদিন এই ৭টি কথা বলুন, সন্তানের জীবন বদলে যাবে। আপনি কি জানেন আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন মানুষ হয়ে উঠতে পারে যদি সে প্রতিদিন সঠিক কিছু শব্দ শুনে বড় হয়। আজ আমরা কথা বলবো এমন ৭টি কথা নিয়ে যা আপনি যদি প্রতিদিন আপনার সন্তানের কানে বলেন তাহলে তার আত্মবিশ্বাস, চারিত্রিক গঠন, ভবিষ্যৎ সিদ্ধান্ত সবকিছুই বদলে যাবে। এই কথাগুলো হবে তার ভেতরের শক্তি, আত্মসম্মান ও নিজের প্রতি বিশ্বাসের জ্বালানি। সমাজ বদলাবে, সময় বদলাবে, কিন্তু এই ৭টি বাক্য যদি প্রতিদিন সন্তানের মনে গেঁথে যায় তাহলে সে কখনোই হারবে না। এই ভিডিওটি এক বসায় দেখে ফেলুন, কারণ এটা শুধু একটা ভিডিও না, এটা আপনার সন্তানের ভবিষ্যতের শ্বাস। এটা কোনো মোটিভেশনাল লেকচার না, এটা জীবন বদলে দেওয়ার সত্যিকারের কৌশল। আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে চাইলে এই ৭টি কথা আজ থেকেই বলা শুরু করুন। নাম্বার ১, তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি। এই একটি বাক্য, তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি, সন্তানের মনে এমন এক নিরাপত্তার বেষ্টনী তৈরি করে যা কোনো টিউশন, কোনো খেলনা, কোনো দামি স্কুল দিতে পারে না। আমরা অনেকেই সন্তানকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার প্রকাশ করি না। শিশুরা চুপচাপ ভালোবাসা বুঝে নিতে পারে না, তাদেরকে শুনতে হয়, তাদেরকে অনুভব করাতে হয়। যখন আপনি বলেন তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি, তখন সন্তান বুঝে যায় তার ভালো থাকা বা খারাপ থাকার সাথে আপনার ভালোবাসার কোনো শর্ত নেই। আজকের সমাজে সন্তানরা নিজের চেহারা, রেজাল্ট, শরীর, উচ্চতা, গায়ের রং সব কিছু নিয়েই হীনমন্যতায় ভোগে। স্কুলে শোনে, বন্ধুদের কাছ থেকে শোনে, আত্মীয় স্বজনের মুখ থেকে শোনে, তুই মোটা হয়ে যাচ্ছিস, তোর রেজাল্ট খারাপ, তুই তো ওর মতো স্মার্ট না। এইসব শব্দ তার মনকে ধীরে ধীরে গিলে খায়। এমন সময় বাবা মা যদি প্রতিদিন বলে তুমি যেভাবেই থাকো আমি তোমাকে ভালোবাসি, তোমার চেহারা না তোমার মনটাই আমার কাছে বড়, তাহলেই সন্তান বুঝবে সে ভালোবাসা পাওয়ার যোগ্য, সে মূল্যবান। এই কথাটি শুধু আত্মবিশ্বাসী করে না, বরং তার মনোবল দৃঢ় করে। সে জীবনে ঝড় এলেও জানে আমার পাশে আমার মা বাবা আছে, ওরা আমাকে ঠিক এমনভাবেই ভালোবাসে যেমন আমি। সন্তানের মধ্যে তখন জন্ম নেয় এক নিরাপত্তা, আত্মসম্মান ও ভালোবাসার ভাষা শেখার বীজ। যে সন্তান নিজে ভালোবাসা পেয়েছে সেই অন্যকে ভালোবাসতে শিখে, এটাই হবে তার ভবিষ্যতের সম্পর্কে ভিত্তি। নাম্বার ২, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। আপনার একটি বাক্য সন্তানকে শূন্য থেকে শিকড়ে পৌঁছে দিতে পারে। সেই বাক্যটা হলো তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। শুধু একটি বাক্যে আপনি সন্তানের মধ্যে নিজের প্রতি বিশ্বাস জন্ম দিতে পারেন। আমরা ছোটবেলায় কতবার শুনেছি তুই পারবি না, তোর দ্বারা হবে না, তোর মতো ছেলের পক্ষে না। এই কথাগুলো আমাদের কতবার থামিয়ে দিয়েছে বলুন? আমরা সেই ভাঙা আত্মবিশ্বাস নিয়েই বড় হয়েছি, কিন্তু আমাদের সন্তানদের কি আমরা এই একই পথ ঠেলে দিতে চাই? এই একই পথে ঠেলে দিতে চাই? সন্তান যখন পড়ায় ভালো করতে পারে না তার মানে এই নয় যে সে অলস, হয়তো সে অন্য কোনো দিক দিয়ে প্রতিভাবান। আপনি যদি তখন বলেন তুমি পারবে, আমি জানি তুমি একদিন অনেক বড় কিছু করবা, তাহলে সে নিজেই নিজের পথ খুঁজে বের করতে শিখে যাবে। এই কথাটা সন্তানের মনের অন্ধকারে একটা আলো জ্বালিয়ে দেয়। সে ভাবে আমার বাবা মা তো বিশ্বাস করে আমি পারবো, তাহলে আমি চেষ্টা করি। এই চেষ্টা থেকেই সে একদিন সফলতা ছিনিয়ে আনবে। সন্তান যদি জানে কেউ একজন তার ওপর বিশ্বাস রাখে তাহলে সে আর অন্যের কটূক্তি, সমালোচনায় ভেঙে পড়ে না। সে তখন নিজের শক্তি খুঁজে নেয়। বিশ্বের বড় বড় সফল মানুষের পেছনে দেখা যায় তাদের জীবনে কেউ একজন বলেছিল তুমি পারবে। আমি বিশ্বাস করি আপনার সন্তান যেন সেই আত্মবিশ্বাসী মানুষ হতে পারে, তার জন্য আজ থেকেই এই কথাটি বলা শুরু করুন। নাম্বার ৩, তোমার যে কোনো সমস্যায় আমি পাশে আছি। একটি সন্তান তখনই বিপথে যায় যখন সে মনে করে আমার কথা বলার কেউ নেই, আমার কোনো সমস্যা কেউ বুঝবে না। আপনি যদি চান আপনার সন্তান আপনাকে সব কিছু খোলাখুলি বলুক তাহলে আজ থেকেই একটি কথা বলা শুরু করুন, তোমার যে কোনো সমস্যায় আমি পাশে আছি, তুমি আমার সঙ্গে সব কথা বলতে পারো। এই কথাটি সন্তানের মনে একটি গভীর বার্তা পৌঁছে দেয়। সে আর একা না, তার সমস্যা বোঝার একজন আছে। সে ভুল করলেও কেউ তাকে ছেড়ে যাবে না, সে কষ্ট পেলেও কেউ তাকে অপমান করবে না। আজকাল শিশুরা মানসিক চাপ, একাকিত্ব, অনিরাপত্তা, ভয় এই সব কিছুর মধ্য দিয়ে যায়, অথচ বাবা মা বুঝতেই পারেন না, কারণ তারা ভয় পায়
বলে দিলে মা বাবা রাগ করবে, বকা দিবে, অপমান করবে। কিন্তু আপনি যদি শুরু থেকেই তাকে বলুন, তুমি আমার সন্তান, তুমি যাই করো, ভালো বা খারাপ, আমি শুনবো, বুঝবো, পাশে থাকবো, তাহলে সে ভুল করলেও এসে আপনাকে বলবে, সে দুঃখ পেলেও আপনার কাছে আশ্রয় খুঁজবে। আর সেই একটিমাত্র বিশ্বাসের সম্পর্কই তাকে রক্ষা করবে সব বিপদ থেকে। কারণ সে জানে তার পাশে বাবা মা আছে, যিনি তাকে বিচার করার জন্য না, তাকে বোঝার জন্য পাশে থাকেন। এই একটি বাক্য সন্তানের মানসিক স্বাস্থ্য ঠিক রাখে। সে মানসিকভাবে ভেঙে পড়ে না, সে আত্মহত্যার কথা ভাবে না, সে খারাপ পথে যায় না। আপনি তাকে এই নিশ্চয়তা দিন, তুমি আমার সন্তান, তুমি ভুল করলেও আমি তোমাকে ফেলে দিব না। এই একটি বার্তা জীবন বদলে দেবে। নাম্বার 4, তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে আবার দাঁড়াতে শেখাবো। জীবন একটা দীর্ঘ পথ, এই পথে হোঁচট খাওয়া খুব স্বাভাবিক। কিন্তু সন্তান যদি জানে সে পড়ে গেলে তাকে কেউ তিরস্কার করবে না, বরং সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, তাহলেই সে সাহস নিয়ে আবার দাঁড়াতে শিখবে। যখন আপনি বলেন, তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে আবার দাঁড়াতে শেখাবো, তখন সন্তানের মনের ভিতর এক দৃঢ় আত্মবিশ্বাস জন্ম নেয়। কারণ শিশুরা ছোট ছোট ভুল করেই শেখে। একটা কথা মনে রাখবেন, সন্তান যখন ছোট, তখন আপনি যদি তার ভুলে রাগান্বিত হন, তাহলে সে ভয় পায়। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, এ ভুলটা হয়েছে, আমি আছি, আমি তোমাকে শিখাবো, তাহলে সে আগের চেয়েও আবারও ভালোভাবে শেখে। এই কথাটি শিশুকে শেখায় ভুল করা খারাপ না, শিখে নেওয়া গুরুত্বপূর্ণ। বাবা মা যদি সবসময় সন্তানের উপর চাপ দেয়, তুই ভুল করেছিস, তোর দ্বারা কিছুই হবে না, তাহলে সে ক্রমেই নিজেকে অপদার্থ ভাবতে শুরু করে। কিন্তু আপনি যদি বলেন, তুমি ভুল করলেও আমি তোমার পাশে আছি, তাহলে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে ব্যর্থ হলেও মাথা তুলে দাঁড়াতে শিখবে। নাম্বার 5, তুমি শুধু আমার সন্তান না, তুমি একজন দায়িত্বশীল মানুষও। আমরা অনেকেই সন্তানকে কেবল আদর করে বড় করি, কিন্তু তাকে দায়িত্বশীল করে গড়ে তুলি না, যার ফলে সে বড় হয়ে দায়িত্ব থেকে পালিয়ে যায়, নিজের কাজ অন্যের ঘাড়ে চাপায়। কিন্তু প্রতিদিন আপনি যদি সন্তানের কানে বলেন, তুমি শুধু আমার সন্তান না, তুমি একজন দায়িত্বশীল মানুষও, তাহলে সে ছোটবেলায় থেকেই বুঝে যায় সে কেবল আদরের পাত্র না, সে একজন সমাজ দায়িত্বশীল ব্যক্তি। এই একটি বাক্য তার চরিত্র গঠনে বিশাল প্রভাব ফেলে। তখন সে তার কাজ নিজে করতে চায়। সে বোঝে তাকে ছোটোখাটো কাজ, যেমন নিজের বিছানা গোছানো, পড়ার সময় ঠিক রাখা, সময়ের মূল্য বোঝা, সবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এই স্বীকৃতি সন্তানের মধ্যে একটা আত্মসম্মান গড়ে তোলে। সে তার কাজ নিয়ে গর্ব করতে শেখে। সে ভবিষ্যতে পরিবার, সমাজ, এমনকি জাতির প্রতি দায়িত্ব বুঝে বড় হয়। নাম্বার 6, তুমি ভিন্ন হতে পারো, তাতেই তোমার সৌন্দর্য। সন্তানের মধ্যেই অনেকেই ভাবতে শেখে, আমি অন্যদের মতো না কেন, আমি ক্লাসের প্রথম না, আমি চুপচাপ, আমি বেশি কথা বলি না, আমার কি হবে। এই ভাবনাগুলো তার নিজেকে নিয়ে সন্দেহ তৈরি করে। কিন্তু আপনি যদি বলেন, তুমি অন্যদের মতো না হও, সেটাই তোমার সৌন্দর্য, তাহলে সে নিজের স্বকীয়তা নিয়ে গর্ব করতে শেখে। এই বাক্যটি শিশুকে শেখায়, তাকে কারো মতো হতে হবে না, তাকে হতে হবে নিজের মতো। তার ব্যক্তিত্ব, তার ভাবনা, তার চলাফেরা, এগুলোই তার পরিচয়। সে জানে তার মতামতের গুরুত্ব আছে, সে জানে সে আলাদা, কিন্তু সে অসম্পূর্ণ না। আমরা যদি সন্তানকে এই শ্বাসে ফেলতে চাই, তাহলে সে নিজের মৌলিকতা হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি তাকে বলুন, তুমি যেভাবে ভাবো সেটা গুরুত্বপূর্ণ, তাহলে সে সৃষ্টিশীল হয়ে ওঠে। সে নতুন কিছু ভাবতে শেখে, নতুন কিছু করতে শেখে। ভবিষ্যতে সে উদ্যোক্তা হতে পারে, নেতা হতে পারে, চিন্তাবিদ হতে পারে, শুধু যদি আপনি তার মৌলিকতাকে স্বীকৃতি দেন। নাম্বার 7, তুমি ছোট হলেও তোমার কথার গুরুত্ব আছে। এই কথাটি সন্তানের ভিতর থেকে অপমান, হীনমন্যতা ও চুপ থাকাকে দূরে রাখে। একজন শিশুকে বারবার বলা হয়, চুপ থাকো, তোমার বয়স হয়নি কথা বলার, বড়দের সামনে কিছু বলো না। এইসব কথা সন্তানের ভিতর থেকে আত্মবিশ্বাস চুরি করে নিয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন, তুমি ছোট হলেও তোমার কথার গুরুত্ব আছে, তাহলে সে বুঝে যায় তার মনের কথা বলার অধিকার আছে। সে জানে বাবা মা তার কথাও শোনে। এতে করে সন্তানের মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ভাবনা প্রকাশের সাহস। এই কথাটি সন্তানকে শিক্ষা দেয়, তুমি ছোট বলে গুরুত্বহীন না, তুমি গুরুত্বপূর্ণ। এতে সে নিজে মন খুলে কথা বলতে শেখে। সে ভবিষ্যতে কথা বলার ভয় কাটিয়ে ওঠে।
এমনকি সে অন্যকেও শ্রদ্ধা করতে শেখে, কারণ সে নিজেও শ্রদ্ধা পেয়েছে। বন্ধুরা, আপনি যদি সত্যি চান আপনার সন্তান একজন সুখী, শক্তিশালী, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল মানুষ হয়ে উঠুক, তাহলে তাকে বড় করার সময় বড় বড় জিনিস দিতে হবে না, শুধু প্রতিদিন ছোট ছোট এই কথাগুলোই বললেই হয়। এই 7টি বাক্য আপনার সন্তানের মনকে গড়ে তুলবে, তার আত্মাকে শক্ত করে তুলবে এবং তাকে জীবনের কঠিনতম সময়েও মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। শত কোটি টাকার সম্পদ না থাকলেও একজন বাবা মা এই কথাগুলো প্রতিদিন সন্তানের কানে কানে বলে দিতে পারেন। এটাই সন্তানকে ভবিষ্যতে সোনার মানুষ বানাবে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি একজন বাবা মা বা অভিভাবকের উপকারে আসতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলের কাজ ভালোবাসেন, তাহলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং ভবিষ্যতে এমন শিক্ষামূলক ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে বেল আইকনটিও অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনার চোখে এড়িয়ে না যায়।